সুপ্রভাত, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। শুরু করছি ওমের মায়ের নতুন একটা ব্লগ। নিউজে বলছে দুদিন পর থেকে বৃষ্টি হতে পারে, তাই জন্য আমাদের আজকে আলু তুলবে। আগের একটা ব্লগে দেখিয়েছিলাম না আলু জমিটা, সে ওই জমিতে আলু তুলবে আজকে। তাই জন্য আমি সকাল সকাল চলে এসেছি মাঠে। আমি যাচ্ছি এখন মাঠে। কেউ আকাশটা মেঘলা হয়ে আছে, তাই জন্য রোদ লাগছে না, ছাতা ছাড়াই চলে গেছি। আর চারিদিকটা ধানে এত সুন্দর হয়ে আছে, চারিদিকে শুধু সবুজে আর সবুজ। দূর থেকে মনে হচ্ছে যেন একদম পুরো সবুজ কার্পেট পাতা রয়েছে। এই যে আমাদের আলুর জমিটা। এখন আলু তোলার কথা ছিল না, কিন্তু ওই নিউজে বললো বৃষ্টি হবে, তাই জন্য আজকে আলু তুলতে শুরু করে দিয়েছে। আমি বেশিক্ষণ থাকবো না, ওমের দাদু চলে এলেই আমি চলে যাব। কিন্তু মাঠে এত সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আমার যেতে ইচ্ছা করছে না এখান থেকে। বাড়ি যাবার রাস্তায় আপনাদের সঙ্গে একটা সুন্দর লোভনীয় জিনিস শেয়ার করি। দেখুন কার কার কিছু মনে পড়ছে কিনা। আমার তো খুব ছোটবেলাটা মনে পড়ছে। সেম জায়গা থেকে এভাবে আমিও একদিন ঝাঁপ মেরেছি। এই গরমের দিনে ফুল জল ক্যানেলে আর ওই ব্রিজের মাথা থেকে ঝাঁপ মারা, এর অনুভূতি যে কি, যারা এই ঝাঁপ মেরেছে তারাই জানে। আমি রাস্তায় আস্তে আস্তে ওদের ঝাঁপ মারা দেখে দাঁড়িয়ে গিয়েছি, আর যেই বলেছি নে তোদের একটা ভিডিও করব, অমনি সব পরপর দাঁড়িয়ে গিয়ে বলছে দাঁড়াও আমরা একে একে ঝাঁপাবো, তুমি সেটা ভিডিও করো। ওদের সঙ্গে গল্প করতে করতে যখন একে একে নাম জিজ্ঞাসা করছি, তখন তো আর কাউকেই চিনতে পারছি না। তারপর যখন ওদের বাবা কাকাদের নাম জিজ্ঞাসা করলাম, তখন দেখা যাচ্ছে হয়তো কারোর পিসি বা কারোর কাকা আমাদের ক্লাসমেট। আর এই ওদের কাকা পিসিদের সমবয়সী, আর ওদেরকে দেখে মনে মনে একটা অনুভব বেশ করতে পারলাম যে আমরাও একটা জেনারেশন পুরনো হয়ে গেছি, তাই না বলুন? না, ক্যানেলের ফুল জলে লোভে পড়ে আর দাঁড়িয়ে থাকলে চলবে না। ভুলেই গেছিলাম, বাড়ি গিয়ে আবার ওমকে নিয়ে ডাক্তার দেখাতে যেতে হবে। চলুন তাহলে যাই। সেরকম কিছু না, ওমের দুদিন ধরে একটু কাশি হচ্ছে, তাই ভাবলাম একটু ডাক্তার দেখিয়ে নিই। এই রোদ গরম করছে, আবার ফ্যান চালিয়ে দিচ্ছি তো জোরে জোরে, সেই জন্য মনে হয় কাশিটা হচ্ছে। বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে চলে এসেছি ওমকে নিয়ে ডাক্তার দেখাতে। কিন্তু এখানে এসে ওমের কাণ্ডটা একবার দেখুন। এখানে যত বাচ্চা আছে, হয় সবাই মায়ের পাশে নয় মায়ের কোলে চুপটি করে বসে আছে। আর একে একবার দেখুন, গোটা বারান্দা ময় চড়ে চড়ে বেরিয়ে বেড়াচ্ছে। তারপর ওই ওয়েট মেশিনে বলছে নিজেই উঠবো, নিজে ওয়েট করব। এখানে বেঞ্চি আছে, সবাই নিজে নিজে বসছে, তাই ও নিজে পা তুলে বসার চেষ্টা করছে। আর কাউকে তো ভয় করে না, যাকে একটু বড় দেখতে পাচ্ছে ও দাদা দাদা করে একদম ডেকে তার কাছে যাওয়ার জন্য কি যে করছে। ওর থেকে ছোট একদম পুচকু পুচকু বাচ্চাগুলোকে নেওয়ার জন্য কি করছে, কোলে নিতে পারছে না, তাই জামা কাপড় ধরে টানাটানি করছে। আর ওর থেকে বড়গুলো সবাই ওর দাদা, দিদিরাও দাদা, দাদারাও দাদা। ওর কাণ্ড কারখানা তো সবাই হাঁ করে দেখছে, বাচ্চা থেকে বড় সবাই ওকেই দেখছে। দেখুন একবার কি অবস্থা ওর। ডাক্তারের জন্য যতক্ষণ ধরে অপেক্ষা করলাম, ও পুরো সবাইকে নিজে একাই এন্টারটেন করে যাচ্ছিল। ডাক্তার দেখানো হয়ে গেছে, বাড়িও চলে এসেছি। বাড়ি এসে ওম মাসির বাড়ি চলে এসেছে। ডাক্তারে বললো সেরকম কিছু না, ঠান্ডা লাগেনি, ওই পেটে একটু গ্যাস হয়েছিল, গ্যাসের থেকে নাকি কাশিটা হচ্ছিল। ওম মাসির বাড়িতে গিয়ে মাসির রান্নাঘরটাকে নিজের মতো করে লন্ডভন্ড করছে, আর সব বাসনগুলো একটা একটা করে নামাচ্ছে আর তুলছে, আর নিজেই রান্না নান্না করে বকছে। না, আর বেশি লন্ডভন্ড করতে দিলে হবে না, বাড়ি যাই চলুন। ওকে গিয়ে এবার খাওয়াবো, খাইয়ে আবার ঘুম পাড়াবো। ঘুম না পাড়ালে আবার বিকেলে ঘুমিয়ে যাবে, তখন বেরু বেরু করতে পারবে না। আর রোজ বিকেলে ওর গ্রাউন্ডের দিকে ঘুরতে যাওয়া চাই। একদিন যদি ঘুরতে যেতে না পায়, সেদিন যে বাড়িতে কি করে, সবাইকে একদম নাকানি চোবানি খাওয়ায়। কেঁদেই যাবে, বাড়ির বাইরে বেরিয়ে যেতে চাইবে, খুব দুষ্টুমি করে তখন। দিদিদের বাড়ি থেকে বাড়িতে এসে দুপুরবেলা ওকে খাবার খাইয়ে ঘুম পাড়াতে নিয়ে এসেছি, কিন্তু ঘুমানোর পরিবর্তে ও কি কুস্তি শুরু করেছে দেখুন একবার। আমাকে যেখানে পাচ্ছে কামড়ে বেড়াচ্ছে। বিকেলবেলা ঘুম থেকে উঠে মাম করে নিয়ে ওম যাচ্ছে বেরু বেরু করতে। ওর রোজকার রুটিন এটা। আমি ওকে নিয়ে যাচ্ছি ওর সাইকেলে করে বেড়াতে। সাইকেলটা হওয়াতে খুব সুবিধা হয়েছে জানেন তো, ও একদমই কোলে চাপে থাকতে চায় না, আর এতক্ষণ কোলে নিয়ে থাকাও যায় না, তাই জন্য ওকে সাইকেলে করেই ঘুরতে নিয়ে যাই। তাহলে ওমকে নিয়ে একটু বেরু বেরু করি, আর ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন, হ্যাঁ। আর ভালো লাগলে লাইক করে দেবেন, আর নতুন নতুন ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম, টাটা।